মনে করো কি পরিমাণ হ্যাঁ কি ম্যাজিক দেখাবি ভাই আমার টাকা পানি ঢালার না ম্যাজিক লইছে ওরে ভিক্ষা দিয়ে আলা ওরে ধর হে আসসালামু আলাইকুম গাইস ইটস মি সাদাত হোসেন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ভাই সব সময় তো দেখো আমি হলো চ্যালেঞ্জিং ব্লগ ভিডিও বানাই। তো আজকে আসছি হলো তোমাদেরকে বুড়িগঙ্গার পাড়ে দেখাইতে। তো এই বুড়িগঙ্গায় বর্ষাকালে আমি একদিন আসছিলাম, বর্ষাকালের ভিডিওটা আছে চ্যানেলে। তো এই জায়গায় আমি যে সময় বর্ষাকালে আসছিলাম এই জায়গা ভর্তি মনে করো পানি আসছিল, এই যে এগুলো এখন শুকায় গেছে, এগুলো পরিষ্কার করতেছে পোলাপাইন। এই জায়গার ভিতরে পোলাপাইনরা ফুটবল খেলবো। তো এই জায়গাটা যে সময় শুকায় যায় গাইস বিশাল বড় একটা এরিয়া হয়, বিশাল বড় মাঠ হয়। তো ওই মাঠে পোলাপাইন ফুটবল খেলে যে পরিষ্কার করতেছে, টুর্নামেন্ট খেলতেছে। তো আমার সাথে আছে এই যে ইমন আর কায়ুম, ওরা দুইজন আজকে আমাদের সাথে আসছে। দে ইমন কি খবর? এই তো ভালো। আজকে একটু ঘুরতে মরতে আইলাম, আমি এতদিন তো খালি চ্যালেঞ্জ ভিডিও বানাইলাম, আজকে তো একটু ঘুরে ঘুরে দেখাই আপনাকে আসে। তো গাইস আজকে তোমাদেরকে আমরা হইলো এই নদীর পাড়ে, নদী এই যে বড় একটা লঞ্চ যাইতেছে, লঞ্চ এই যে বড় একটা লঞ্চ কিন্তু যাইতেছে গা। লঞ্চ গাইস দেখা যাইতেছে না, রোদের না প্রচুর পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ আমাদেরকে চেহারা দেখলে বোঝা যাইতেছে, তোমরা গাইস বুঝতে পারবা যে আমরা কি পরিমাণ রোদের ভিতরে আসছি ভিডিও করতে। তো বিকালবেলা জুম্মা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা আসছি আজকে ভিডিও বানাইতে। তো ওই যে একটা লঞ্চ যাইতেছে, এই জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর। এদিক দিয়ে হইলো গা সামনের দিয়ে হইলো গা নিয়ে যায় ঢাকার দিক যায়, আর ওদিক থেকে হইলো গা এই যে দূরে দেখা যাইতেছে মুক্তারপুর সেতু। তো এই সেতু দিয়ে হইলো গা ওই সেতুর নিচ দিয়ে যায় হলো বরিশালের দিক। তো গাইস এই যে আমরা এই জায়গায় আসছি ঘুরতে। তো নদীর পাড়ে একটু আমরা ঘাড়বো বিকাল দিকে। তো বিকাল দিকে আইলে ভালো হইতো মনে হয়, কিন্তু এই টাইমে আইয়া মনে করো আরো বিপদে পড়ে গেছি। যে পরিমাণ রোদ্রে তো মনে করো ঠিক করে ক্যামেরার দিক চাওয়াই যাইতেছে না, তাকানো যাইতেছে না। তো গাইস এই যে এখন মনে হয় জোয়ার চলে না ভাড়া চলে রে, তো গাইস পানি কিন্তু নিচের দিক নেমে যাইতেছে গা। তো এইখানে যে সময় মনে করো যে পানিটা পুরা কমে যাবো, এখন পানি কমতাছে, এখনো পানি হলো কমতাছে ধীরে ধীরে। তো এইখানে পানিটা যে সময় কমে যাবো, এখানে ভাই বিশাল বড় একটা এরিয়া হয়। এই এরিয়ার ভিতরে আমরা ফুটবল খেলতে আই সবাই। তো এইখানে হলো এখন পানি হবে না। এই যে দেখো এই জায়গায় পানি জমা আছে, এই যে এইখানে কিছুটা পানি জমা রয়েছে। এই পানি এই যে দেখো গাইস, এই যে এই জায়গার ভিতরে পানি কিছুটা জমা আছে, পানি পুরোপুরি নামে নেই গা, আস্তে আস্তে পানি নামতেছে। তো এই যে তোমাদেরকে এই যে সামনে যে ইটা দেখতে পারতেছো, গাছ গুছগুলি বাড়িঘরগুলি, এই যে নীলচে টিনের চালগুলা, এগুলো এটা হলো একটা গুচ্ছ গ্রাম। এই জায়গায় অনেকগুলা ঘর উড়ায় রাখছে। তো এই ঘরের ভিতরে যে সরকারি ঘর মানুষ থাকে, এটা হলো একটা গুচ্ছ গ্রাম। তো গাইস এইখানে এলো আস্তে আস্তে পানি নামতাছে। তো গাইস তোমাদেরকে এই জায়গার আরও ভিডিও দেবো গাইস, তোমাদেরকে এই জায়গার আরও অনেক সুন্দর চমৎকার ভিডিও দেখাবো। বিকালবেলা অনেক পোলাপাইন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওই ভিডিও দেখাবো। যখন পুরাটা চর শুকায় যাবো গা, একবার পুরা চর শুকায় মনে করো বড় একটা চর যাবো, বালুর মাঠ যাবো, পানি শব্দটা এই যে দেখো লঞ্চ গেছে, লঞ্চের যে ঢেউ, এই যে এই ঢেউয়ের কারণে এই যে দেখো শব্দ দিতেছে পানির কি চমৎকার। বিকালবেলা ভাই সেই রকম একটা ফিলিংস এই জায়গার ভিতরে বৈশা থাকার যেই পরিবেশটা, তোমার মনে করো যে বিকালে বাতাস আর লোকে যে একটা করে লঞ্চ যায় আর লোকে ঢেউয়ের শব্দ হয়, ওই যে নদীতে আরও অনেক লঞ্চ। তো এই যে কায়ুম আর ইমন দুইজনে যে আজকে কায়ুম আজকে কি খবর? আজকে এই তো এই লোকা বড় টিকটকার, বড় মাপের টিকটকার। কায়ুম সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। ওর লাগে কোনো জায়গায় বাইরে লেগে আইস, ওর জন্য শান্তি পাই না, ওই সবসময় খালি ছবি উঠে দাও টিকটক। মানে আমরা ওই লোকা আডি রাস্তার সামনের দিকে আগায় রয়ে লোকা দেখি পিছনে ওই চিপাই খারায় টিকটক বানাইতেছে, ওই সবসময় টিকটক বানাইতে ব্যস্ত থাকে। তো গাইস হইলো বড় ধরনের টিকটকার আমাকে ভিতরে। তো ওরা দুইজন টিকটক বানায়। তো আজকে টিকটক বানায়, আজকে কি টিকটক বানাইবে না নাকি? আজকে রোদ কমলে টিকটক বানাইবো গাইস। ওই যে দেখো গাইস সামনের দিকে ওই যে মনে করো এই যে সামনে এই জায়গাটা, ওই যে দূরে দেখা যাইতেছে, ওইটা হইলো মনে করো যে এই ক্রাউন সিমেন্ট। আর এই যে জাল পাত্তাছে, এই যে আমাকে বড় ভাই নদীতে এই যে দেখো এই যে জাল পাত্তাছে না, এই জায়গাটা পুরাটা ডুবা জায়গা। এই যে রাত্রে যে সময় পানি আসবো, জোয়ারের পানি, এই যে এইগুলো দেখতেছো এগুলি সব ডুবা যাবো গা। এই যে বড় ভাই জাল পাত্তাছে এখানে, এটা সন্ধ্যার পরে ডুবা যাবো গা, তখন এই জাল দিয়ে মাছ ধরবো। এই যে সামনের দিকে এই যে সামনের যেই পানিটুক দেখতে পারতেছো, এই জায়গাটাও পুরাটা শুকায় যাবো গা, আস্তে আস্তে এই জায়গাটাও শুকায় যাবো গা। তো আস্তে আস্তে এই জায়গাটাও শুকায় যাবো গা।
তো পুরাটা শুকায় গেলে ওই সুমকা তোমাদেরকে আমি দেখাবো। ওই যে দূরে যেই সিমেন্ট ফ্যাক্টরিটা দেখা যাইতেছে এই জায়গার থেকে মনে করো হাইটে একবার ওই পর্যন্তই যাওয়া যায় শুকায় গেলে গা। তো গাইস তোমাদেরকে পুরো জায়গাটাই দেখাবো। আর তোমরা যদি দেখতে চাও তাহলে এই যে বড় ভাই সকালবেলা যে জাল উঠাইবো তোমাদেরকে এই জাল দিয়ে যে মাছ কী পরিমাণ মাছ পড়ছে এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো সকালে। তো গাইস ওই যে দেখো কি সামনে দিয়া জাহাজ যায়, ওই যে জাহাজ এই যে এই পার থেকে ওই পার মনে করো যে সাঁতরায় যাওয়া যাইব। এই এত পরিমাণ পানি এই জায়গায় শুকিয়ে জায়গায়, এখন তো নদী অনেক বড় দেখা যেতেছে বর্ষার পানির কারণে। এই যে দেখো এই যে এই জায়গার থেকে ওই বাড়িঘর পর্যন্তই মনে করো যে পানি ওঠে। ওই যে দেওয়াল দেখা যেতেছে ওই দেওয়াল পর্যন্ত, দেওয়ালের উপরটা জায়গা পানি। তো এই জায়গায় ওই সময় মনে করো কি পরিমাণ, হ্যাঁ কি ম্যাজিক দেখাবি? ভাই আমার পানি ঢালার না ম্যাজিক লইছে ওরে ভিক্ষা দিয়ে আলা ওরে ধর দেখছেন আমার ম্যাজিশিয়ান। ওই যে জাহাজ বলগেট যাইতাছে, নদী দিয়া বলগেট যাইতাছে। ওই জায়গায় কি মাছ না পানি রে? এই জায়গাটা যেটা পানিটা ফুয়ে গেল মাছ। তো গাইস দেখা যাক আর কতটুক সামনে যাইতে পারি। তো আরো সামনে আগায় যেমন যাইব। তা এগুলা এই রে গাতা গুতা না পড়লে এসে এই জায়গাটা গাইস পুরাটা মনে করো যে বর্ষার পানিতে না আর যেমন যাবো না, যাবো যদি হাইটা যাই আরো সামনে পর্যন্ত আরো সামনে যেমন যাবো, কিন্তু প্যাকের ভিত্তে আমি এখন খাবাইতে চোবাইতে চাই না। আমি গাইস সামনের দিকে যাই গা। তো গাইস পানি কমুক, পানি যখন কমে যাবো পুরাপুরি তখন তোমাদেরকে এই জায়গা পুরাটা ঘুরে দেখাবো। গাইস এই যে সামনে জাল পাততাছে এই জালের ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। এই যে বলগেট যাইতাছে, এই দেখো গাইস বালুর টলার কি সামনে দেওয়া যাইতাছে। এই ক্যামেরাতে একটু দূরে দেওয়া যাইতাছে কিন্তু এটা কিন্তু অনেক সামনে দেওয়া যাইতাছে। মনে করো যে সাঁতরায় উঠটা যাওয়া যাইবে উপরে। আগে গেলাম উঠতাম এই যে বলগেট যাইতো না, এই হাতরায় গিয়ে উঠতাম বলগেটের থেকে ফালাইতাম ছোটবেলা। আমরা গাইস ছোটবেলা এই নদীতে প্রচুর পরিমাণ গোসল করছি। এইরকম এই যে এরকম বলগেট যাইতো, এরকম দৌড়ায় গিয়া সাঁতরায় গিয়া মনে করো যে বলগেটে উঠতাম, লাফ দিয়ে আবার পানি করে যাইতাম, আবার মনে করো যে আবার দূর থেকে আরেকটা বলগেট আইতো, ওইটার ভিতরে উঠটা মনে করো যে এদিকে আইসা পড়তাম। তো এগুলো আমরা অনেক করছি। এই নদীতে মাছও ধরছি আমরা, এই নদীতে আমরা প্রচুর পরিমাণ মাছ ধরছি। মাছ ধরতে মনে করো যে চুলকাইতে দাগ বানায় হালাইতাম শরীরের ভিতরে এত পরিমাণ, কারণ পানি তো পচা পানির ভিতরে বর্ষার পচা পানির ভিতরে মাছ ধরতাম। তো গাইস পরবর্তীতে আরও ভালো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।